বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল মুলুকের প্রথম নাম্বার আয়াতের দলিল দিয়ে রব্বুল আলামিন জানায়া দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা বান্দিরা রে শোনো, আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মুলুকে প্রথম নাম্বার আয়াতের দলিলের মাধ্যমে রব্বুল আলামিন জানায়া দিলাম, দুনিয়ার কোন জনগণ ক্ষমতার উৎস হতে পারে না, জনগণ কখনো ক্ষমতার মালিক হতে পারে না। আমরা এই আয়াতের দলিল দিয়ে আমরা জেনে নিলাম, পেয়ে গেলাম সমস্ত রাজত্বের মুলকের মালিক বলেন তিনি কে? আল্লাহ। আবার বাবারা, বন্ধুরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল হামিম সিজদা 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এদিক থেকে শেষ দিকে 30 পারা সূরাতুল ইনফিতর থেকে 11-12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতগুলোকে সামনে রেখেই তাফসীর করব ইনশাআল্লাহ। আসুন আজকের এই আয়াতগুলা থেকে বিষয় যেটা দাঁড়াবে, সূরাতুল হামিম সিজদা 20 নম্বর আয়াতের তাফসীর। আজকে আল্লাহ পাক কি মেসেজ দিয়েছেন, এই আয়াতের মাধ্যমে কি আপনি আমাকে জানিয়েছেন, জেনে নেব ইনশাআল্লাহ। বলুন তো, এখানে আমরা যারা আছি বলেন, আমাদের গুনাহ আছে না নাই? সবাই বলুন, গুনাহ আছে না নাই? কাহারও কম, কাহারও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা যে গুনাহ করো, পাপ করো, তোমরা কি জানো তোমার এই গুনার বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে কম পক্ষে সাক্ষী দাঁড়ায় যাবে 8টা। বলেন কয়টা? 8টা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, তুমি যে পাপ করো, গুনাহ করো, কখন করো, কোন সময় করো, কিভাবে করো, রব্বুল আলামিন জানায় দেন প্রত্যেকটা গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে। কে কে সাক্ষী দিবে? আল্লাহ তাআলা প্রত্যেকটা সাক্ষীর পিছনে কোরআনুল কারীমের আয়াতের দলিল দিয়ে আল্লাহ জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি গুনাহ করছো রাতে, কিভাবে করছো, কেমনে করছো, ওই গুনার বিরুদ্ধে কিন্তু সাক্ষী দাঁড়ায় যাবে। তাহলে আসুন আজকে এই মাহফিল থেকে আপনি আমার যাদের গুনাহ আছে, যাদের পাপ আছে মনে করেন, আমরা আজকে জেনে নেব এই পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে কে কে সাক্ষী দিবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে বলেন, গুনার বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে সাক্ষী দাঁড়াবে কয়টা? সবাই বলুন কয়টা? এক এক করে আমি 8টা সাক্ষীর কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? এই যুবক বন্ধুরা থাকবেন তো সবাই? এই 8টা কথা বলার আগে, যেহেতু আপনারা এত কষ্ট করে এখানে বসে আছেন, আপনাদেরকে একটা জান্নাতের সুসংবাদ জানিয়ে এরপরে ওই 8টা কথার ভিতরে ঢুকবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা খেয়াল করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম, যেই মানুষগুলো আল্লাহকে ভয় করবে, যেই মানুষগুলো তাকওয়াবান হবে,
আল্লাহ বিরু যারা যেই মানুষগুলা হবে রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহ জানায় দিলাম ওই মানুষগুলাকে জান্নাতি ফেরেশতারা তাদেরকে ধরে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দিয়ে বলেন ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দি শোনো কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ জানায় দেন ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দি শোনো যেই মানুষগুলো আমি আল্লাহকে ভয় করবে তাকওয়া অবলম্বন যারা করবে আল্লাহ ভীরু যারা হবে যেই মানুষগুলো ইচ্ছা করলে এখন গুনাহ করতে পারে গুনার সামর্থ্য সাধ্য তার হাতে আছে ইচ্ছা করলে গুনাহটা করতে পারবে কিন্তু আমি আল্লাহর ভয়ে যেই মানুষগুলো গুনাহ ছেড়ে দেয় গুনাহ করে না আমি আল্লাহ তাদের ব্যাপারে জানায়া দিলাম ওই মানুষগুলাকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন এই আয়াতের পরের অংশে বলেন জান্নাতি মানুষগুলাকে যখন দলে দলে জান্নাতের গেটের সামনে জান্নাতের দরজার সামনে যখন নেওয়া হবে রব্বুল আলামিন পরের অংশে বলেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দি শোনো জান্নাতি মানুষগুলা যখন জান্নাতের দরজার সামনে গিয়ে যখন দাঁড়াবে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলা খুলে দিবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন জান্নাতের দরজা যখন খুলে যাবে ওই জান্নাতের দরজার সামনে কিছু ফেরেশতা আছে জান্নাতি ফেরেশতা ওই জান্নাতি ফেরেশতারা জান্নাতি মানুষগুলাকে দেখার সাথে সাথে তারা স্বাগতম জানাবে সুবহানাল্লাহ। কি জানাবেন? স্বাগতম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দি শোনো ওই জান্নাতি ফেরেশতারা স্বাগতম কোন ভাষায় জানাবে তোমরা জানো নি কোন ভাবে তোমাদেরকে জানাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে বলেন আল্লাহ বলেন وقال لهم خزنتها سلام আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দিয়ে বলেন জান্নাতি ফেরেশতারা যখন এই জান্নাতি মানুষগুলাকে যখন দেখবে তখন সাথে সাথে স্বাগতম জানাবে ওই স্বাগতমটা হলো সাথে সাথে জান্নাতি ফেরেশতারা দেখেই তাদেরকে সালাম দিবে সুবহানাল্লাহ। কি দিবেন? সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন এই জান্নাতি ফেরেশতারা যখন সালাম দিবে সালাম দেওয়ার সাথে সাথে বলবে ও জান্নাতি সুভাগ্যবান ব্যক্তিরা শোনো তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলা আজকে আমাদের কাছে একটা সুসংবাদ জানাইছেন সুবহানাল্লাহ। কি জানিয়েছেন? সুসংবাদ। আল্লাহ রাব্বুল কোরআনুল কারীমের মধ্যে বলেন এই আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন
الدين আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি ফেরেশতারা সেদিন বলবে, ও জান্নাতি মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুসংবাদ জানায় দিয়েছেন। আল্লাহ বলেন তোমরা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে ঢুকো। এই জান্নাত তোমাদের জন্য আজ থেকে চিরস্থায়ী আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই বলি রব্বুল আলামিন, এখানে আমরা যারা আছি মা বোন সহ যারা আজকের আলোচনা শুনছেন, আল্লাহ আমরা প্রত্যেকে যেন ওই জান্নাতে যেন যেতে পারি, জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। তাহলে আসুন আমার বাবারা, বন্ধুরা, এক এক করে 8টা সাক্ষীর ব্যাপারে বলবো। কোথায় কোন জায়গায় আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা সাক্ষীর ব্যাপারে কোরআনুল কারীমের আয়াতের দলিলের মাধ্যমে বলবো। কোন জায়গায় আছে, কোন সূরাতে আছে, কোন পারায় আছে, সব এক এক করে বলে দেব দলিল সহ। 8টা সাক্ষীর ব্যাপারে শুনবো ইনশাআল্লাহ। এবার আসুন 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম সূরাতুল জিলজালের 4 নম্বর আয়াতের দলিল আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দি শোনো, 1 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে এই জমিন। বলেন কি? সবাই বলুন কি? আপনারা বসে আছেন কোথায়? কোথায়? এই জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে, এই মাটির মধ্যে কখন কোন সময় কে কিভাবে কোন ভাবে কোন কোন পাপ করছে, এই জমিন একদিন সব প্রকাশ করে দিবে, সব বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও গোলাম, তুমি 20 বছর আগে এই জমিনের মধ্যে পাপ করছিলা, গুনাহ করছিলা, হয়তো তোমার এটা মনে নাই, তুমি ভুলে গেছো। কিন্তু এই জমিন ভুলে নাই, এই জমিন কিন্তু রেকর্ড করে রেখে দিয়েছে। জমিনের আপনি কোন জায়গায়, কোন ভাবে, কোন অবস্থাতে আপনি আমি গুনাহ করেছি, রব্বুল আলামিন জানায় দেন। এটা কি রাতে করছিল কিনা, নাকি দিনে করছে, সকাল বেলা করলো কিনা, সন্ধ্যা বেলা করলো কিনা, কখন কোন সময় কিভাবে গুনাহ করছে, এই জমিন এক এক করে সব পাপের ব্যাপারে, গুনার ব্যাপারে আল্লাহর কাছে সব বলে দিবে। আমার বাবা, আমার বন্ধু, আমাদের এই বাংলাদেশে এমনও কিছু নাফরমান আছে, অন্যের জমি নিজের নামে কাওলা করে নেই, অন্যের জমি জোর জাবস্তি করে দখল করে খায়। বলেন এমন মানুষ আছে না নাই? আছে, এরকম মানুষ আছে। তবে আপনাদের এই কঠিয়াদির থানায় মনে হয় নাই। যে আছে, আছে। দেখবেন যাদের ক্ষমতা আছে, কিছু শক্তি আছে, কিছু টাকা থাকার কারণে দুর্বল মানুষগুলার উপর অত্যাচার জুলুম চালিয়ে দিয়ে অন্যের জমি নিজেরা ভোগ করে খায়। আছেন এরকম কিছু মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ আরে তোমরা শোনো, শোনো, তুমি অন্যের জমিন নিজে ভোগ করে খেলে, কিন্তু তুমিও জানো এই জমিনটা তোমার না। কিছু মানুষ এমন আছে ক্ষেতের আইলটা কেটে নিজের জমিনটা বড় করে। আছেন এরকম কিছু মানুষ? মানে আইল এমন ভাবে কাটে যেন নিজের জমিনটা কি হয়ে যায়, বড় হয়ে যায়, যেন একটু বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে থেকে
এই জমিনের মধ্যে যারা চিটারি করবে, বাটপারি করবে, যারা 2 নাম্বারি করবে, আল্লাহ বলে মানুষ শোনো, তুমি যে জমিন, অন্যের জমিন যে তুমি নিজে দখল করে তুমি যে খেলে ভোগ করলে, এই জমিন, যে জমিন তুমি ভোগ করছো, ওই জমিন একদিন তোমার বিরুদ্ধে চলে যাবে। তোমার বিরুদ্ধে গিয়া আল্লাহর সামনে সব সাক্ষী দিবে। আমার বাবারা, বন্ধুরা, আমি এখানে ইখলাসের নিয়তে বসছি, কথাগুলা দিল থেকে আমি আপনাদেরকে এক এক করে 8টা সাক্ষীর ব্যাপারে বলবো। এখন যেভাবে দলিল দিলাম, আল্লাহ বলেন এই জমিন আমার বিরুদ্ধে চলে যাবে, আপনার বিরুদ্ধে চলে যাবে। কোরআনুল কারীমে সূরাতুল জিলজালের 4 নাম্বার আয়াতের দলিল। ঠিক এইভাবে প্রত্যেকটা সাক্ষীর ব্যাপারে কোরআনের দলিল থাকবে, দলিল ভিত্তিক কথা হবে, বাহিরে কোনো কিচ্ছা কাহিনী গল্প কিচ্ছা হবে না, সরাসরি কোরআন থেকে তাফসীর হবে। শুনবেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? এভাবে এক এক করে 8টা সাক্ষী পর্যন্ত সবাই ধৈর্যের মাধ্যমে থাকবেন। আমার বাবারা, বন্ধুরা, 1 নাম্বার সাক্ষী আমাদের গুনার বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে দাঁড়ায় যাবে এই জমিন। রব্বুল আলামিন এবার বলেন 2 নাম্বার, আপনি আমার গুনার বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে 2 নাম্বার সাক্ষী কে দিবে? আল্লাহ বলেন কোরআনুল কারীম সূরাতুল ইয়াসিন, সূরাতুল ইয়াসিনের 65 নাম্বার আয়াতের দলিল। আল্লাহ বলেন تكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম সূরাতুল ইয়াসিনের 65 নাম্বার আয়াতের দলিলের মাধ্যমে আল্লাহ জানায় দেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, 2 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে তোমাদের নিজেদের 2 হাত। হাত আছে? আপনি কি ঘুমাইতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, তুমি তোমার এই হাতের মাধ্যমে কখন, কোন সময়, কোন পাপ করছিলেন? বলেন তো, হাতের মাধ্যমে গুনাহ আছে না নাই? সবাই বলুন, আছে না নাই? এই হাতের মাধ্যম দিয়ে আপনি কখন, কোন সময় কি করছেন? এই হাত আপনি কোথায় স্পর্শ করলেন? এই হাতের দ্বারা আপনি কোন কাজে আপনি যোগাযোগ করছিলেন? এই হাতের মাধ্যমে, এই হাতের একটা টিপসইয়ের মাধ্যমে আপনি অন্যের জমিনকে নিজের বানায় নিছিলেন। এই হাতের একটা সিগনেচারের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক কথা, এই হাতের মাধ্যমে কখন, কোন সময়, কিভাবে, কোন কোন পাপে জড়িত ছিল আল্লাহ জানায় দেন। দুনিয়ার বান্দা বান্দিরা রে শোনো, তোমার হাত কিন্তু একদিন কথা বলবে। তোমার এই হাত তোমার বিরুদ্ধে চলে যাবে। তুমি যখন এই পাপ করছো, গুনাহ করছো,
এই হাতের দ্বারা তুমি কত চুরি করলা, এই হাতের দ্বারা তুমি কত ডাকাতি করলা, এই হাতের দ্বারা তুমি কত ঘুষের টাকা ব্যবহার করলা, এই হাতের দ্বারা তুমি কত সুদের টাকা লেনদেন করলা, গণাগণি করলা, এই হাতের মাধ্যমে তুমি সুদের সাথে জড়িত ছিলা। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, এক কথা, এই হাতের মাধ্যম দিয়া তুমি কখন কোন সময় কোন পাপে তুমি জড়িত ছিলা আল্লাহ জানায় দেন। এক এক করে সমস্ত গুনার ব্যাপারে, পাপের ব্যাপারে এই হাত, দুই হাত একদিন কথা বলবে, আপনি আমার গুনার ব্যাপারে আল্লাহর সামনে সাক্ষী দিবে। এটা কি আপনাদের বিশ্বাস হয়নি? জি, এই হাত যে একদিন কথা বলবে মুরব্বী বাবারা, বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে বলছেন, এই জমিন একদিন কথা বলবে। সূরাতুল জিলজালের 4 নাম্বার আয়াতের দলিল। 2 নাম্বার আল্লাহ বলেন সূরাতুল ইয়াসিনের 65 নাম্বার আয়াতের দলিল, 2 হাত কথা বলবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন একই আয়াত, সূরাতুল ইয়াসিনের 65 নাম্বার আয়াত, আল্লাহ জানায়া দেন 3 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ইয়াসিনের 65 নাম্বার আয়াতের মধ্যে 2টা সাক্ষীর ব্যাপারে আল্লাহ বলছেন। 1 নাম্বার, আপনি আমার এই 2 হাত বিরুদ্ধে চলে যাবে। 3 নাম্বার, পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে আপনি আমার এই 2 পা। বলেন কি? 2 পাও। আমার পর্দার মা বোনেরা যারা আছেন, অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনেরা, সকলের কাছে আমি অনুরোধ করে বলবো, যাদের গুনাহ আছে, সে পুরুষ হোক আর নারী হোক, আজকের আলোচনা হলো উভয় দুজনের জন্য, নারীদের জন্য, পুরুষদের জন্য। বলেন তো, গুনাহ কি শুধু পুরুষেরই আছে না নারীদেরও আছে? জি, আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মাধ্যমে জানায় দেন, সে নারী হোক আর পুরুষ হোক, উভয় সবার জন্য জানায় দেন, তোমাদের মধ্য দিয়ে যাদের গুনাহ আছে, পাপ আছে, আমি তোমাদেরকে আয়াতগুলোর মাধ্যমে সতর্ক করে দিলাম, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। 1 নাম্বার, তোমার পাপের বিরুদ্ধে কিন্তু জমিন দাঁড়ায় যাবে, তোমার গুনার বিরুদ্ধে কিন্তু তোমার 2 হাত সাক্ষী দিবে। 3 নাম্বার, আপনি আমার গুনার বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে 2 পা। বলুন তো কি? 2 পাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি শোনো, এই পায়ের মাধ্যম দিয়া হেঁটে হেঁটে তুমি কোথায় গেছিলা? তুমি কি কোনো নাটক দেখার জন্য, যাত্রা পালা দেখার জন্য কোনো গানের মঞ্চে তুমি গিয়েছিলা কিনা? তুমি এই পায়ের সাহায্যে কখন, কোন সময়, কোন গুনার কাজে তুমি লিপ্ত হয়েছিলেন? বলুন তো আপনারা, এই যে এখানে আছেন, এখানে যে মানুষগুলো আছেন, বলেন তো আপনাদের এই এলাকার মধ্যে শুধু এই মানুষগুলাই আছেন, আরো আছে? জি,
সমস্ত মানুষগুলা যদি আসতো তাহলে এই মাঠে কি জায়গা হতো? হতো না। কিন্তু সবাই আসে নাই। এটা এখন বর্তমানে একটা জান্নাতের বাগান। এত সুন্দর জান্নাতের বাগান তৈরি করে দেওয়ার পরেও যেই মানুষগুলা জান্নাতের বাগানে ঢুকে নাই, ঢুকতে পারেও নাই, এদের চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে না। ঠিকই যদি আপনাদের আশপাশে কোথাও যদি কোন নায়ক নায়িকা অথবা গায়ক গায়িকার মাধ্যমে যদি কোনো কনসার্ট অথবা যাত্রা দিত, বলেন তো মানুষ কি জায়গা হতো? এত সুন্দর সামিয়ানা উপরে দেয় না, নিচে কিন্তু বিছানা বিছায়া দেয় না। দাঁড়ায়া দাঁড়ায়া ঘন্টার ঘন্টা নর্তকীদের নাচ দেখে, গান শুনে, তখন তাদের কোনো কষ্ট লাগে না। দাঁড়ায়া দাঁড়ায়া শুনে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে এটাই বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনো, এই পায়ের মাধ্যম দিয়ে হেঁটে হেঁটে কখন কোন জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছিলা, গুনার কাজে অংশগ্রহণ করছিলা, এই পা একদিন এক এক করে সমস্ত পাপের ব্যাপারে বলে দিবে। সব সব বলে দিবে। আমার বাবা, আমার বন্ধু, আমরা এমন মানুষ আছি রাতের গভীরে অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আমি অনেক পাপ করছি, গুনাহ করছি। দুনিয়ার কেউ জানতো না, কেউ বুঝতো না। আল্লাহ জানায় দেন, দুনিয়ার গোলাম, দুনিয়ার কাউকে সাক্ষী লাগবে না, কোনো উকিল লাগবে না। তুমি তোমার এই হাতের মাধ্যমে গুনাহ করছো, তুমি তোমার যে পায়ের মাধ্যমে গুনাহ করছো, ওই পা একদিন এক এক করে সমস্ত পাপের কথা বলে দিবে। এই জন্য আমার বাবারা বন্ধুরা একটু বলেন তো, 1 নাম্বার সাক্ষী দাঁড়াবে কে? জমিন। 2 নাম্বার হাত। 3 নাম্বার 2 পা। বলুন তো, এই কথা যে বললাম, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। বলেন, পা কি কথা বলতে পারে? পা এখন কথা বলতে পারে? হাত কি কথা বলতে পারে? না। রব্বুল আলামিন জানায় দেন, কোরআনুল কারীমের মাধ্যমে যেহেতু বলা হলো, আল্লাহ তাআলা নিজে দলিল দিয়ে দিয়েছেন। কোরআন যেহেতু বলছেন এটাই সত্য, কোরআনে কোনো মিথ্যা নাই। কোরআনুল কারীমে কোনো ভুল আছে? কোন রকম সন্দেহ আছে কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনো, পৃথিবীতে দেখবে যত কবি আছে, যত সাহিত্যিক আছে, যারা বই লেখে, যারা কবিতা লেখে, যারা কিচ্ছা কাহিনী গল্প যারা লেখে, লক্ষ্য করবেন সমস্ত মানুষগুলা বইয়ের শেষে, পৃষ্ঠার শেষে লিখে দেয়, ওরে আল্লাহর বান্দারা, আমার লেখনির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে জানাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কোরআন নাযিল করে দিয়েছেন, এমন এক কিতাব নাযিল করে দিয়েছেন, কোরআনুল কারীমের শুরু দিয়া তিনি বলেন, এই কোরআনুল কারীমের মধ্যে ভুল থাকবে দূরের কথা, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কোরআনে ভুল থাকবে দূরের কথা, সন্দেহ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 1 নাম্বার আয়াতের দলিলের মাধ্যমে জানায় দেন, কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, সেটি এমন একটি কিতাব লা রাইবা ফি, তাতে কোনো ভুল নেই, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যা বলছেন কোনো মিথ্যা নাই। গোটা কোরআনুল কারীমের কথাগুলো হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই আপনারা যেখানে বসে আছেন, আপনাদের ব্যাপারে একটা আয়াতে আল্লাহ বলেন, কোরআনুল কারীম দিয়ে আল্লাহ জানান, যেই মানুষগুলা দিলের কান লাগায়া চুপ থেকে নীরবে নীরবে যারা কোরআনের আয়াত যারা শ্রবণ করবে, কোরআন যারা শুনবে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের উপর রহম করি, দয়া করি। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? রহম করেন, দয়া করেন। আল্লাহ কোরআন দিয়ে বলছেন। আল্লাহ বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দিয়ে রব্বুল আলামিন জানায় দেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, যেখানে কোরআনের আয়াত পড়া হবে, যেখানে কোরআনের বয়ান হবে, যেই মানুষগুলা কোরআনুল কারীমের তেলাওয়াতগুলা দিলের কান লাগায় শ্রবণ যারা করবে, যারা শুনবে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের উপর রহম করি, দয়া করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনুল কারীম যদি শুধু খালি কেউ শুনে, তাহলে আল্লাহ পাক তাদের উপর রহম করেন, দয়া করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেকটা আয়াতের মধ্যে তিনি জানায় দেন, যেই মানুষগুলা কোরআন সরাসরি পড়বে, মানে কোরআন তেলাওয়াত যারা করবে, আল্লাহ জানায় দেন আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। কথাটা বুঝুন। এর আগের আয়াতে আল্লাহ বলেন কোরআন শুনলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা রহম করেন, দয়া করেন। আর কোরআন যারা পড়বে, কোরআনের আয়াত যারা তেলাওয়াত করবে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন وَإِذَا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, যারা কোরআনুল কারীমের আয়াত যারা তেলাওয়াত করবে, মানে হলো কোরআন যারা পড়বে, আমি আল্লাহ জানায় দিলাম আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেব। সুবহানাল্লাহ।
আমরা আল্লাহ পাকের কাছে সকলেই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি কোরআন শোনা এবং কোরআনুল কারীম তেলাওয়াত করার মতো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যার হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা বন্ধুরা, তাহলে আমরা এক এক করে তিনটা সাক্ষীর ব্যাপারে জানতে পারলাম। এক নাম্বার, পাপের বিরুদ্ধে গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে জমিন। দুই নাম্বার, সাক্ষী দাঁড়ায় যাবে দুই হাত। তিন নাম্বার, সাক্ষী দাঁড়ায় যাবে দুই পা। তাহলে আমরা তিনটা সাক্ষীর ব্যাপারে জানলাম। রব্বুল আলামিন এবার কোরআনুল কারীমে সূরাতুল ইনফিতরের 11 নম্বর আয়াতের দলিলের মাধ্যমে জানায় দেন 4 নম্বর সাক্ষী কে কে দাঁড়াবে। আল্লাহ বলেন, কোরআনের আয়াতের দলিলের মাধ্যমে জানায় দেন। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দি শোনো 4 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে কিরামান কাতিবিন তোমার 2 কাঁধের সম্মানিত লেখকরা তোমাদের 2 কাঁধে সম্মানিত লেখক আছেন কখন কোন সময় তুমি কি করো কিভাবে করো কেমনে করো রব্বুল আলামিন বলেন সব লিপিবদ্ধ হয়ে যায় সব রেকর্ড হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন বান্দা বান্দি শোনো আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের শেষ 2 আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন মানুষেরা জাররা থেকে জাররা পরিমাণ সরিষা পরিমাণ যে গুনাহ হয় গুনাহ করে প্রত্যেকটা গুনাহ রেকর্ড করা হয় এই যে আজকের ক্যামেরা বলুন তো এই ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ করার পর এই ভিডিওটা বলেন 1 বছর পরে দেখা সম্ভব কিনা সম্ভব ঠিক তেমনি রব্বুল আলামিন জানায় দেন সামান্য একটা মোবাইলের ক্যামেরার মাধ্যমে যদি ভিডিও ধারণ করার পরে যদি 1 বছর 2 বছর 5 বছর পরেও যদি দেখা যায় রব্বুল আলামিন বলে দুনিয়ার গোলামেরা তোমরা শোনো আমি রব্বুল আলামিন তোমার যেদিন থেকে আমলনামা শুরু হয়ে গেল মৃত্যু পর্যন্ত তুমি কখন কোন সময় কোন কোন জায়গায় পাপ করছো গুনাহ করছো সমস্ত পাপগুলো আমি আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের শেষ 2 আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায় দেন ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দি শোনো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররা থেকে যাররা পরিমাণ সরিষা পরিমাণ যারা নেক আমল করবে আল্লাহ পাক ওই নেক আমলটা হাসরের মাঠে তাকে স্পষ্ট দেখানো হবে তারা দেখতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যাররা থেকে যাররা পরিমাণ সরিষা পরিমাণ যারা পাপ করবে গুনাহ করবে প্রত্যেকটা পাপ গুনাহ হাসরের মাঠে আল্লাহ তাআলা স্পষ্ট সবাইকে দেখায়া দিবেন আমরা কেমনে দেখব আল্লাহ বলেন বলুন তো আমরা আমাদের চেহারা দেখি কিসের মাধ্যমে আপনারা কি ঘুমায় গেছেন গা আপনারা রাগ করতেছেন নাকি বাকি 4টা কথা শুনবেন না রাগি যাবেন গা ঠান্ডা লাগতেছে তাই না আমার বাবারা বন্ধুরা লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দি শোনো তুমি যখন তোমার চেহারা দেখো আয়নার সাহায্যের মাধ্যমে তোমার চেহারাটা স্পষ্ট তুমি দেখতে পাও তোমার চেহারার মধ্যে কোনো ময়লা কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা তুমি যেমন আয়নার মাধ্যমে দেখতে পাও আল্লাহ জানায় দেন বান্দা বান্দি শোনো হাসরের মাঠে আমি রব্বুল আলামিন তোমার পাপগুলোকে গুনাহগুলোকে এমন স্পষ্টভাবে তোমাকে দেখিয়ে দেব আয়নার চাইতে আরো স্পষ্ট করে তোমার প্রত্যেকটা পাপ গুনাহ কখন কোন সময় তুমি কি করছিলা সমস্ত পাপগুলো আমি আল্লাহ তোমাদেরকে দেখায়া দেব আচ্ছা বলুন সেদিন যদি আপনি আমার পাপ আর গুনাহ যদি প্রকাশ হয়ে যায় সেদিন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো সব হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে গুনাহগুলো আল্লাহ প্রকাশ করে দিবেন বলেন তো সেই দিন বাঁচার কোনো পথ আছে জানি না আপনারা কথাগুলা কেমনে নিচ্ছেন বা কিভাবে নিচ্ছেন আল্লাহর কোরআনের মধ্যে বলছে
এইগুলা সাক্ষী দিবে পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে। যারা পাপ করছি, গুনাহ করছি, বাঁচার কোনো দ্বিতীয় পথ নাই। হ্যাঁ, হয়তো কেউ জানতো না, গভীর রাত্রে আপনি পাপটা করে ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, দুনিয়ার কাউকে জানা লাগবে না, এই তোমার পাপের বিরুদ্ধে এই জমিন দাঁড়ায় যাবে, দুইটা হাত দাঁড়ায় যাবে, তোমার দুই পা দাঁড়ায় যাবে, দুই কাদের সম্মানিত লেখকরাও সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন 5 নাম্বার, আমি অল্প সময়ের ভিতরে কথা শেষ করব, আর 4টা বাকি আছে, অল্প সময়ের ভিতরে কথা শেষ করে দেব। রাত্র অনেক হয়ে গেছে, প্রায় তো 12:21, 12:30 দিকে ইনশাআল্লাহ আশা করি এর ভিতরেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ আজকে অনেক ঠান্ডাও মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার সাক্ষী দাঁড়ায় যাবে সূরাতুল হামিম সিজদা 20 নাম্বার আয়াতের মাধ্যমে আল্লাহ জানায় দেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, 5 নাম্বার তোমার গুনার বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে তোমাদের দুই কান। কান আসেনি? আমরা শুনি কি দিয়া? দুনিয়ার সমস্ত আওয়াজ, এই শব্দগুলা আমরা শুনি কিসের মাধ্যমে? কানের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, এই কানের মাধ্যম দিয়া কখন কোন সময় তুমি কোন অশ্লীল আওয়াজ তুমি শুনছিলা, কোন ভাষা তুমি শুনছিলা, এই কান একদিন এক এক করে তোমার সমস্ত পাপের কথা বলে দিবে। এই কান কথা বলবে। আল্লাহ জানায় দেয়, এই কানের মাধ্যম দিয়ে তুমি কোরআন শুনছিলা কিনা, এই কানের মাধ্যমে আযানের ধ্বনি শোনার পর মসজিদে গিয়েছিলা কিনা, নাকি এই কানগুলার মাধ্যমে হেডফোন লাগায়া লাগায়া গান শুনছিল। অমুক শিল্পী, অমুক নায়ক আর নায়িকি, গায়ক আর গায়িকি, তাদের অশ্লীল ভাষাগুলা, তাদের গানগুলা, আওয়াজগুলা তুমি কানের মধ্যে শুনছো। কখনো কখনো রাত 12টা, 1টা, 2টাও 3টাও বেজে গেছে। কত যুবক আছে এমন, কানের মধ্যে হেডফোন লাগায়া লাগায়া গান শুনতে শুনতে ঘুমায়া যায়। বলুন তো, এই যুবক, এমনও তো হতে পারতো তুমি যে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে ঘুমায়া যাও, এমনও তো হতে পারতো ওই সময় মালাকুল মাউত আজরাইল এসে রূহটা বের করে নিতে পারত। ওই অবস্থায় যদি মারা যান, বলেন তো অবস্থাটা কি দাঁড়াবে? এখানে কত মানুষ আছে এমন, এশার নামাজও পড়ে নাই, এখান থেকে যাওয়ার পর ফজরের নামাজটুকুও পড়বে না। আছে না নাই? হ্যাঁ, এই দুনিয়ার রং রং, এই মিছে মায়া দুনিয়া একদিন দেখতে দেখতে চলে যাবে, শেষ হয়ে যাবে। সাদা দাড়িওয়ালা দাদাদেরকে জিজ্ঞাসা করো, হে যুবক, ও দাদা, তোমার দাড়িগুলা কেন পাকলো? তোমার দাদার যেমন কাঁচা দাড়িগুলা সময় হওয়ার সাথে সাথে যেমন সাদা হয়ে গেছে, এই যুবক, একদিন তোমার এই যৌবনের তাড়না, এই যৌবনের সময়টাও থাকবে না,
একদিন একদিন করতে করতে তোমার কাঁচা চুলগুলাও সাদা হয়ে যাবে। ঠিক কিনা, হবে না? যেই মুরব্বী বাবারা এখন বুড়া হয়ে গেছে, ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখো, ওনাদের আগের হাত আছে, আগের পা আছে, আগের অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু মাঝখান থেকে একটা জিনিস নাই। কি নাই? একটা জিনিস নাই। আল্লাহ বুঝান, গোলাম শোনো, তোমার যখন যৌবনকালে তোমার সব ছিল, বুড়া হওয়ার পর ওই মানুষটার ওই হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু মাঝখান থেকে শক্তিটা আল্লাহ নিয়ে নেই। কি নিয়ে নেই? বলেন, মুরব্বী, বুড়া, দাদা আর যৌবনের যুবক, ওদের শক্তি সমান সমান? জি হ্যাঁ। বুড়া মানুষের ওই আগের হাতি আছে, আগের পা আছে, আগের দেহ আছে, সব আছে। আল্লাহ বলেন, মাঝখান থেকে আমি আল্লাহ শক্তিটা উঠায় নিলাম। ঠিক এইভাবে একদিন করে করে শক্তি চলে যায়, সব চলে যায়। একদিন এমন আসে, ওই মানুষটার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যায়, অমুকের বাবা অমুক আজকে দুনিয়াতে নাই, মারা গেছে। হয় কিনা? আমার বাবা বন্ধু, এখানে বলেন তো, আমরা যারা আছি, কে চিরদিন পৃথিবীতে থাকবেন? পৃথিবীতে চিরদিন থাকার মতো কারো সুযোগ আছে? সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দিয়ে বলেন, প্রত্যেকটা মানুষের মরণকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে। এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল এসে রূহ বের করে নিবে। কাহার জন্য অপেক্ষা করা হবে না। আল্লাহ কোরআন দিয়ে বলেন, إذا أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের আয়াত দিয়ে তিনি জানায়া দেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, প্রত্যেকটা মানুষের মৃত্যুকে নির্ধারণ করে দেওয়া হলো। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরে হবে না। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল এসে রূহ বের করে নিবে। এই জন্য আমার বাবা, আমার বন্ধু, এই পৃথিবীর জমিনে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, যেই মানুষগুলো এশার নামাজও পড়েন নাই, ফজরের নামাজ এখান থেকে গিয়েও পড়বেন না, নিশ্চিন্তে ঘুমায় যাবেন। ফজরের নামাজের কোনো প্যারাও মাথাত নাই। হ্যাঁ বন্ধু, এর কোনো গ্যারান্টি নাই তুমি যে সকালবেলার সূর্য তুমি দেখতে পারবে। কত যুবককে দেখছি, সুস্থ মানুষ, রাতে ঘুমাইছে, সকালবেলা উঠতে পারে না। আমার বন্ধু, তুমি যে নিশ্চিত ভাবে ঘুমায় আসো, এমন তো হতে পারে জোহরে নামাজের আগে আগে তোমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে যে অমুকের সন্তান অমুক দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ঠিক কিনা? এই জন্যই তো কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও
কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? হতে পারে কিনা? এই জন্য বাবা বললো, এখানে যারা আছেন সকলের কাছে আমি অনুরোধ করে বলবো, 5 ওয়াক্ত নামাজ সকলে জামাতের সহিত পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, তাহলে 5 নাম্বার, আপনি আমার গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে আপনি আমার এই 2 কান। মনে আছে নি কথা? একটু পিছনের দিকে আসেন তো দেখি মনে আছে কিনা। 1 নাম্বার সাক্ষী কে দাঁড়াবে? জমিন। 2 নাম্বার হাত। 3 নাম্বার বা 4 নাম্বার 2 কাদের সম্মানিত লেখক। 5 নাম্বার 2 কান। 6 নাম্বার আল্লাহ বলেন এবার কোরআন দিয়া, একই আয়াত সূরাতুল হামিম সিজদা 20 নাম্বার আয়াতের দলিল দিয়ে আল্লাহ এবার বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম সূরাতুল হামিম সিজদা 20 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা রে তোমরা শোনো, 6 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে তোমাদের 2 চোখ। হ্যাঁ, চোখ আসেনি আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চোখের মাধ্যম দিয়ে তুমি কখন কোন সময় কি দেখছিলা, তুমি কাকে দেখছিলা, তুমি কার দিকে তাকাইছিলা। এই চোখের মাধ্যমে কত নাটক, সিনেমা, কিচ্ছা কাহিনী, নর্তকীদের নাচ, পর্নারীর দিকে তাকাইছিলা। আল্লাহ জানায় দেন, এই চোখের মাধ্যমে যত গুনাহ হয়েছে, যত গুনাহ হবে, এক এক করে সমস্ত গুনার ব্যাপারে এই চোখ আপনার গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে। আমার বাবারা, বন্ধুরা, এবার একটু লক্ষ্য করুন তো, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষ সৃষ্টি করেছেন জন্ম অন্ধ। দুনিয়াতে আসার পর তার এই 2টা চক্ষু দিয়া দুনিয়া দেখতে পাই নাই, নিজের চেহারাটা কেমন কোনদিন দেখতে পাই নাই,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তো আপনি আমাকে ওইরকম অন্ধ বানাতে পারত, কিন্তু আল্লাহ আপনি আমাকে কিন্তু এই অন্ধ বানান নাই। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, এই চোখের মাধ্যমে গোটা পৃথিবীটা দেখার মতো রব্বুল আলামিন শক্তি দিয়েছেন। এই চোখের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই, দেখতে পারি। আল্লাহ কোরআনুল কারীমে আরেকটা আয়াতের মধ্যে তিনি বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা তোমরা শোনো, আমি আল্লাহ কি তোমাদেরকে দয়া করে কি দুইটা চক্ষু কি দেই নাই? আমি আল্লাহ কি কথা বলার জন্য তোমাদেরকে কি জিহ্বা দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের আয়াত দিয়ে বলেন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা তোমরা লক্ষ্য করো, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোদেরকে দুইটা নয়ন, দুইটা চক্ষু দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তোদেরকে কথা বলার জন্য কি জিহ্বা দেই নাই? বলুন তো আমরা দেখি কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। বলেন তো আমরা কোনটা টক কোনটা মিষ্টি, তরকারিতে লবণ হলো কি হলো না, বলেন তো আমরা এটা বুঝি কিসের মাধ্যমে? জিহ্বার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি আমাকে যদি ওই জিহ্বাটা না দিতেন, বলুন তো দুনিয়ার যত খাবার আছে ওই খাবারের স্বাদ মজা কিন্তু বুঝতাম না। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুর রহমানের মধ্যে একটা আয়াত বারবার নাজিল করে দিয়ে আল্লাহ জানান, ও দুনিয়ার বান্দা বান্দীরা রে তোমরা বলো আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? কোন নিয়ামতকে কি আমরা অস্বীকার করতে পারবো? পারবো না। আল্লাহ বলেন, ফাবিআই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম সূরাতুর রহমানের মধ্যে রব্বুল আলামিন জানায় দেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি তোমরা শোনো, তোমরা বলো তো আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য। বলেন তো এই সব নিয়ামতের আমরা বলেন কোন কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো? পারবো? কোনোটাই পারবো না। এই জন্য আমার বাবা আমার বন্ধু, আল্লাহ যে চোখ দিয়েছেন দেখার জন্য বেশি বেশি আল্লাহ তার আর প্রশংসা করা দরকার আছে না নাই? চলবে কয়টা বন্ধ? কেউ তো নাই। এরা কোথায়? মাহফিলের কমিটি নাই? ওই মাহফিলের কি কমিটি বলতে কেউ নাই? কোথায় তারা? কি আজীব অবস্থা। মাহফিল মোনাজাত কখন হবে বা কি কিছুই তো বলে নাই। তাহলে আমার বাবারা বন্ধুরা শুনুন, 6 নাম্বার সাক্ষী চলে গেল। আপনি আমার 2 চোখ,
আপনি আমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কোরআনুল কারীম সূরাতুল হামিম সিজদা 20 নাম্বার আয়াত। আল্লাহ বলেন 7 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে। আল্লাহ বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু, মানে হলো এই জবানগুলা বন্ধ করে দেওয়া হবে, এই জবানে আর কথা বলতে পারবে না। আমার বাবা, আমার বন্ধু, 8 নাম্বার কথা শেষ। 8 নাম্বার রব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা নাফরমান বেঈমান কাফেরদের বাম হাতের মধ্যে আমলনামা উঠায়া দিবে। আমলনামা উঠায়া দেওয়ার পরে বলা হবে ইকরা কিতাবাক, ও নাফরমান বেঈমানেরা তোর আমলনামা তুই পড়, তুই পরে পরে দেখ তোর আমলনামা তুই জান্নাতি না জাহান্নামী। সেদিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হাতে আমলনামা উঠায় দিবেন। সেদিন আমরা সকলেই নিজ নিজ চোখকে আমরা আমলনামা দেখতে পারবো। আমি কতটুক নেক আমল করছিলাম আর কতটুক গুনাহ করছি। আমার বন্ধু, আমার বাবা, কখন কোন সময় কোন গুনায় জড়িত ছিলাম, সকালবেলা ছিলাম না সন্ধ্যা বেলায় ছিলাম, কোন অবস্থাতে আমরা কোন গুনার মধ্যে জড়িত ছিলাম, আল্লাহ জানায় দেন। এমন একটা আমলনামা হবে, ওই আমলনামায় ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় একটা গুনাহ বাদ যাবে না। সমস্ত গুনাহ ওইখানে উল্লেখ করা আছে, সব স্পষ্ট আমরা দেখতে পারবো, আল্লাহ দেখায় দিবেন। এই জন্য আমার বাবারা, বন্ধুরা, প্রায় 1:45 বেজে গেছে। আজকে এমনি আর অনেক ঠান্ডা। বলুন তো, আমি যে সবকটা আপনাদেরকে শিখানো, আমি এক এক করে বলুন। 1 নাম্বার জমিন সাক্ষী, 2 নাম্বার 2 হাত, 3 নাম্বার পা, 4 নাম্বার 2 কাঁধ সম্মানিত লেখক, 5 নাম্বার 2 কান, 6 নাম্বার চোখ, 7 নাম্বার গায়ের চামড়া, 8 নাম্বার আমল নামার একটা বই, ডায়েরি আল্লাহ হাতে উঠিয়ে দিবে। আল্লাহ পাক আপনি আমাকে সবাইকে যে 8টা কথা বললাম দিল থেকে ক্লাসের নিয়তে বলছি, ভাই আমল করা, ভাই আমল করা। সারা রাত ওয়াজ শুনলেন কিন্তু জীবনে আমল করেন নাই, কি হবে ভাই? এজন্য ভাই কিছু আমল দেওয়া, নসিহত দেওয়া, যেন মানুষ গ্রহণ করতে পারে, দিলের কিছু খোরাক দিয়ে দেওয়া। আমি যতটুকু পেরেছি দিল থেকে আপনাদের সামনে কথাগুলো বলছি। আমার বাবারা, বন্ধুরা, মা বোনেরা যারা আছেন, সবার কাছে অনুরোধ করে বলবো, এই 8টা কথা মেনে নিবেন, মৃত্যু পর্যন্ত মেনে নেওয়ার চেষ্টা করবেন। যেন আগামীকালকে হাত দিয়ে গুনাহ করতে গেলে যেন মনে পড়ে, হুজুরে না বলে গেল এই হাত বিরুদ্ধে সাক্ষী দিবে। এই চোখ দিয়ে যখন গুনাহ করতে, গুনার কাজ দেখবেন, তখন যেন এটা মনে পড়ে, হাই হাই না, এই চোখ দিয়ে কোনো গুনার কাজ দেখা যাবে না। আল্লাহ পাক আপনি আমাকে সবাইকে এই 8টা কথা মৃত্যু পর্যন্ত মনে রেখে মেনে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। অনেকে আবদার জানাইছি একটু তেলাওয়াতের জন্য, রাত্র হয়ে গেছে অনেকে, 2টা আয়াত পড়বো। হ্যাঁ।